আমাকে ওই রকম ৩৬ ইঞ্চি ২৬ ইঞ্চি ১২ ইঞ্চি মনে করবেন না। আমাকে কিন্তু আগে দেখেন নাই, দেখেছেন? দেখেন নাই। কেন আসছেন? যে ৩৬ ইঞ্চি হুজুর আসবে নাকি, এটা দেখার জন্য আসছেন। কিন্তু আমি মূলত কি ৩৬ ইঞ্চি? আমি ৪ ফুট ২ ইঞ্চি, ৪ ফুট ২ ইঞ্চি। এখন এটা দেখে নাও, এটা না দিলে আপনারাও এখানে আসতেন না, ঠিক নেই? এটা দেওয়ার কারণেই আপনারা এখানে উপবিষ্ট হয়েছেন। গত কয়েকদিন পূর্বে যখন ঢাকাতে প্রোগ্রাম করি, আমার সাথে যে লোক থাকে, যখন ঢাকার কাছাকাছি গেলাম তখন ওই মাহফিলের কমিটির লোক বলতেছে, হুজুর আপনি আসতে কতক্ষণ লাগবে? আমি বললাম বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা। তারা আধা ঘন্টা আগের থেকেই আমাকে নেওয়ার জন্য ওই জায়গার মধ্যে বসে রয়েছে। যখন আমার গাড়ি গিয়ে জায়গা মতো পৌঁছলো, ওই মাহফিলের কমিটির সভাপতি, ওনার একটু আবেগ বেশি, আবেগে আমাকে বলতেছে, হুজুর আমি এই প্রোগ্রাম করার আগে থেকেই আমার একটা স্বপ্ন যে আপনাকে একটু কুলে করে স্টেজের মধ্যে তুলব। আমার কথা কি বুঝেন? আমি যখন গাড়ির ভিতরে বসা, তখন আমি ওই লোককে বলতেছি, ভাই আমাকে যা ভাবতেছেন আমি কিন্তু তা নই। আপনি হয়তো আমাকে ভাবতেছেন আমার পা নাই, হাত নাই, আমি হাঁটতে পারি না, সেই জন্য আমাকে একটু কুলে নেবেন। না হুজুর, তারপরেও আমি আপনাকে কুলে নেব। আমি বাধা দেওয়ার পরও বলতেছে, হুজুর আমার এটা একটা শেষ ইচ্ছা। আমি বলতে তাহলে লোভ, আমার কোনো লোভ। ওই মাহফিলের কমিটির লোক সভাপতি আমাকে কুলে নিছে। নেওয়ার পরে 10টা কদম হাঁটতে পারে নাই, সে আমাকে নামাই দিছে আবার। আমি ভাই কুলে নিলেন, আবার নামাই দিলেন। হুজুর আমার খাই লেগে গেছে। আমি ওই লোককে বলছিলাম, ভাই আগে তো আমি বলছি যে আমি হাঁটতে পারি, আমাকে ওই রকম ৩৬ ইঞ্চি ২৬ ইঞ্চি ১২ ইঞ্চি মনে করবেন না। তখন ওই লোকটা বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে। প্রিয় মোহতারাম হাজিরিন, এই কথাটা বলার একটি লক্ষ্য আমার, যে আমি কিন্তু ৩৬ ইঞ্চি না, তবে এটা দিয়ে মানুষকে জমানোর জন্য, এটা যাক দেখ, সমস্যা নেই। প্রিয় মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালাম শরীফ থেকে সূরাতুল কাহাফের ১ম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিসে আপনাদের সামনে পেশ করেছি। ওই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব। প্রিয় মোহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সম্পর্কে আলোচনা করেছেন, ওই আয়াতের তরজমা বলার আগে আমি আপনাদের সামনে 2টা বিষয় উপস্থাপন করতে চাই। 1 নম্বরের বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যে 114টি সূরা এই কোরআনের মধ্যে নাজিল করেছেন, 114টি সূরার কিন্তু প্রত্যেকটা সূরার এক একটা নাম আছে, ঠিক কিনা? নাম আছে না? আমি আপনাদের সামনে যে সূরার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ। এখন আসুন, 1 নম্বর বিষয় হচ্ছে, এই সূরার নাম কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছে কাহাফ। এই কাহাফ শব্দের অর্থ কি, বা এই কাহাফদের নামকরণ করছে, এটা কোন কারণে এই কাহাফ এই সূরার নাম রাখছে? 1 নম্বর বিষয় হচ্ছে সূরার নামকরণ, যেটাকে মুফাসসিরিনের ভাষায় বলা হয় ওয়াজহে তাসমিয়া, সূরার নামকরণ। 2 নম্বর বিষয়, এই সূরার একটা ঐতিহাসিক শানে নুজুল আছে। প্রত্যেকটা সূরার কিন্তু শানে নুজুল আছে।
শানে নুজুল বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোনো সূরা নাজিল হতো বা কোনো আয়াত নাজিল হতো, ওই আয়াত বা সূরা নাজিল হওয়ার আগে এক একটা ঘটনা থাকে, ওই ঘটনাকে বলা হয় শানে নুজুল। তা আমরা 2 নম্বর বিষয় জানব যে এই সূরার শানে নুজুলটা কি। আসুন, এই সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো প্রশস্ত গর্ত। কি বলেন? প্রশস্ত গর্ত, অর্থাৎ বড় ধরনের এক গর্ত। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, বড় ধরনের এক গর্ত, প্রশস্ত গর্ত, এই গর্তকে কেন্দ্র করে কেন আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করছে? একটা প্রশ্ন থাকতে পারেন আপনাদের ভিতরে। প্রত্যেকটা জিনিসেরই নাম আছে, কিন্তু এই সূরার নাম কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো প্রশস্ত গর্ত। এই গর্তটা কেন্দ্র করে কেন নাম রাখছে? মুফাসসিরিনে কেরাম বলেন, এই গর্তের ভিতরে এমন 7 জন যুবক, যে 7 জন যুবকের ঘটনা আছে, এই 7 জন যুবক নিজের ইমানকে টিকিয়ে রাখার জন্য, নিজের ইমানকে হেফাজত করার জন্য ওই গর্তের ভিতরে ঢুকেছিল এবং ঢুকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে এবং এই গর্তের ভিতরে ঢুকে তাদের ইমানকে হেফাজত করেছে। ওই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ দিয়েছে সূরা কাহাফ। 1 নম্বর বিষয় জানলাম যে এই সূরার শব্দের অর্থ হলো প্রশস্ত গর্ত। এখন 2 নম্বর বিষয়, এই সূরার শানে নুজুল কি। আমাকে স্টেজে ওঠার আগে একটা বিষয় দিয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আলোচনা করার জন্য। এখন আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কত বছর পেয়েছিলেন? কত বছর? এই 63 বছর হায়াত পেয়েছিলেন। এই 63 বছর আবার কিন্তু 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ হচ্ছে কবলান নবুয়াত, নবুয়াতের আগের 40 বছর। এই 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে জীবনযাপন করেছে, রাসূলের কোনো শত্রু বাহিনী ছিল না। ঠিক কিনা? রাসূলের কোনো শত্রু ছিল না। রাসূলকে সবাই আল আমিন উপাধি দিয়েছে, রাসূলকে সবাই আমানতদার উপাধি দিয়েছে। যখন 40 বছর 1 দিন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলের উপরে ওহী নাজিল করে দিলেন, ওহী নাজিল করে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, ও হাবিব, এবার আপনি দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন। যখনই রাসূল দিনের দাওয়াত দিতে আরম্ভ করেছে, তখন রাসূলের শত্রু বাহিনী কিন্তু আর অভাব নেই। ঠিক কিনা? 40 বছর আগে রাসূলের শত্রু ছিল না, 40 বছর পরে রাসূলের শত্রুর আর অভাব নেই। আপনি যখন মানুষের সাথে চলবেন, আপনি যখন মানুষের সাথে হাঁটবেন, ওই মানুষের সাথে হাঁটতে গিয়ে চলতে গিয়ে ওই মানুষের বিরুদ্ধে যদি না বলেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি সুদখোরের বিরুদ্ধে কথা বলেন, দেখবেন সেই সুদখোর আপনাকে ভালো পাবে না। ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেন, এই ঘুষখোর কিন্তু আপনাকে ভালোবাসবে না। রাসূল যখনই কাফেরের বিরুদ্ধে কথা বলছে, রাসূল যখনই যে ইমানের দাওয়াত দিতে আরম্ভ করছে, রাসূলের শত্রু বাহিনী কিন্তু অভাব নেই। প্রিয় মোহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত যখন দিতেছে, তখন আবু জাহেল, উকবা, সাইবা বলে, এই মুহাম্মদকে তো অনেক ভালোবাসছি, এই মুহাম্মদকে তো অনেক আদর করেছি, এই মুহাম্মদকে ভালোবেসে আমরা আল আমিন উপাধি দিয়েছি, এই মুহাম্মদকে ভালোবেসে তাকে সাদেক উপাধি দিয়েছি। এখন এই মুহাম্মদ কি আবল তাবল কথা বলতেছে, এই মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। রাসূল যখন দিনের দাওয়াত দিতেছে, আরম্ভ করতেছে, দিনের দাওয়াত দিতেছে, এই সময় কাফেরদের মাথা গরম, যেই বলতেছে এই মুহাম্মদ তো কোনোদিন 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, হঠাৎ করে সে নিজেকে নিজে নবী দাবি করতেছে। এই নবী যে দাবি করতেছে, এটা কতটুকু সত্য? সে কি সত্যবাদী হিসেবে নবী নাকি মিথ্যাবাদী হিসেবে নবী? এটা যাচাইয়ের জন্য তারা একটা বৈঠক করছে। বৈঠক করে যে বলল, এই 2 জন ব্যক্তি মদিনাতে যাইবা, মদিনাতে গিয়ে ওই মুহাম্মদ কি সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা একটু যাচাই করবা। কি করবা? যাচাই করবা। এই যাচাইয়ের জন্য 2 জন ব্যক্তিকে প্রেরণ করলো, যার নাম তাফসীরে কিতাবের মধ্যে আসছে। একজনের নাম হলো নজর ইবনে হারিস, 2 নম্বর ব্যক্তির নাম হলো উকবা ইবনে আবি মুআইত।
দুইজন ব্যক্তিকে নিযুক্ত করে বলতেছে, যাও মদিনাতে যাও, মদিনাতে গিয়ে ওই মুহাম্মদ কি সত্য বলে নাকি মিথ্যা বলে একটু যাচাই করে আসো। ওই মদিনার তাওরাতের পণ্ডিত, তাওরাতের আলেমদেরকে জিজ্ঞাসা করবা যে আমাদের মক্কায় এমন একজন লোক যার নাম মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা। ওই মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ওই মুহাম্মদ 40 বছর যাবত একটা মিথ্যা কথা বলে নাই, যার কারণে আমরা আল আমিন উপাধি দিয়েছি। ওই মুহাম্মদের বিষয়ে তোমরা গিয়ে মদিনাতে গিয়ে জানবা যে এই মুহাম্মদ কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে। দুইজন ব্যক্তি আবার মদিনাতে গেল। মদিনাতে গিয়ে তাওরাতের বড় বড় পণ্ডিত, তাওরাতের বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমাদের মক্কাতে এমন একজন যুবক, যে যুবক 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঢং করেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ওই মুহাম্মদ নিজেকে নিজে নবী দাবি করে। এই কথাটা যাচাইয়ের জন্য আমরা আপনাদের কাছে আসছি। বড় বড় পণ্ডিতের কাছে যখন গেছে, তাওরাতের কিতাবের মধ্যে আমার নবীর সিরাত সুরাত বর্ণনা আছে কিনা, আছে কিনা, তখন ওই তাওরাতের পণ্ডিতের কাছে গিয়ে তাওরাতের বড় বড় পণ্ডিতটা বলতেছে, এরকম যদি একজন যুবক হয়ে থাকে তাহলে সে নবী কিনা, সে সত্যবাদী নবী নাকি মিথ্যা নবী, নিজেকে নিজে নবী দাবি করতেছে, এটা কতটুকু সত্য। এই যাচাইটা করার জন্য ওই ব্যক্তিকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন যদি তুমি করো, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে আমরা মদিনাতে থাইকা আমরা সার্টিফিকেট দিয়ে দিব ওই মক্কার লোক সত্যিকারের নবী। 3টা প্রশ্ন জানতে হবে কিনা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হে উকবা ইবনে আবি মুআইদ, নজর ইবনে হারেস, মক্কাতে যাইবা, মক্কাতে গিয়ে ওই লোককে জিজ্ঞাসা করবা যে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো দেখি, এমন 7 জন যুবক ছিল, যে 7 জন যুবক নিজের ঘর বাড়ি সেইরা পাহাড়ে এক গর্তের ভিতরে লুকাইতেছিল, ওই 7 জন যুবকের ঘটনাটা কি? 1 নম্বর প্রশ্ন, ওই 7 জন যুবকের ঘটনাটা কি। 2 নম্বর প্রশ্ন করবা, যদি সে সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে সে অবশ্যই উত্তর দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ হচ্ছে 2 জিনিসের সমন্বয়। কই জিনিসের? 2 জিনিসের সমন্বয়। এক নম্বর হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে বুড়ি, ঠিক কিনা? এখন আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুর রহিম, আপনাকে এখন আব্দুর রহিম বলে ডাকে। আপনার ভিতরে রূহটা থাকার কারণে যখন আপনার ভিতর থেকে রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন চিনে নেবে, তখন আপনাকে আব্দুর রহিম আর আব্দুল করিম বলে ডাকবে না, আপনাকে ডাকবে একটা লাশ, ঠিক কিনা? আপনি এই বাড়িঘরের জন্য এত কষ্ট করতেছেন, ছেলে মেয়ের জন্য এত কষ্ট করতেছেন, কিন্তু আপনার রূহটা যখন বের হয়ে যাবে তখন আপনাকে 10 মিনিট পর্যন্ত ঘরের ভিতরে রাখবে না, ঠিক কিনা? কারণ আপনাকে যত সম্ভব তাড়াতাড়ি আপনাকে দাফন দেবে। তখন ওই 2 জন ব্যক্তিকে মদিনার পণ্ডিত বলতেছে যে, ওই মুহাম্মদ যদি সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে 2 নম্বর প্রশ্ন করবা যে, এ মুহাম্মদ, মানুষ হচ্ছে 2 জিনিসের সমন্বয়। 1 নম্বর হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে বুড়ি। ওই রূহটা কার নির্দেশে চলাফেরা করে? 2 নম্বর গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এ মুহাম্মদ, তুমি বলো যে এমন একজন বাদশা ছিল, যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো জায়গা বাকি নাই যে বাদশা সফর করে নাই, ওই বাদশার নাম কি? যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আমরা মদিনাতে থাইকা চক্ষু বন্ধ করে আমরা ডিক্লেয়ার দিয়ে দিলাম যে ওই মুহাম্মদ হচ্ছে সত্যিকারের নবী। যখন ওই 2 জন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসলো, আয়েশা রাসূলের কাছে গিয়ে বলতেছেন, মুহাম্মদ, তুমি কি এখন মিথ্যা বলো নাকি সত্য বলো, এখন একটু যাচাই হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা ইবনে আবি মুআইদ, নজর ইবনে হারেস জিজ্ঞাসা করতেছে, এ মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো
তাহলে বলো দেখি ওই 7 জন যুবকের ঘটনাটা কি? 2 নম্বর প্রশ্ন হলো, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়ে। এই মানুষ 2 জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে রূহ, আরেকটা হলো বডি। এই রূহটা কার নির্দেশে চলাফেরা করে? 3 নম্বর হচ্ছে যে এমন একজন বাদশা ছিল, যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো জায়গায়, এমন কোনো রাষ্ট্র বাকি নাই যে বাদশা সফর করে নাই। ওই বাদশার নাম কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হো উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস, আমি নিজের দিকে উত্তর দেব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানায় দিব। যদি আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানায় দেয়, আমি তাহলে তোমাদেরকে উত্তর দিব। রাসূলকে নিজের থেকে কোনো কথা কও? কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা, তারা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তারা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে। ওই মক্কার কাফের 2 জনকে বলে দিলেন, ও উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস, যাও যাও, আগামীকাল আসবা। যদি আগামীকাল আসো, আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানায় দিবে। যদি আল্লাহ আমাকে জানায় দেয়, তাহলে তোমাদেরকে আমি এই 3টা প্রশ্নের উত্তর দিব। ওই 2 জন ব্যক্তি বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে পরের দিন যখন আসলো, রসুলকে জিজ্ঞাসা করতেছি যে, এ মুহাম্মদ, গতকাল তো আসছিলাম 3টা প্রশ্নের উত্তর জানার জন্য, এখন উত্তরগুলো দিন। রসুলের উপরে পরের দিন কিন্তু ওহী নাজিল হয় নাই। রসুল 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, একাধারে 15 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কিন্তু রসুলের উপরে ওহী নাজিল করে নাই। আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের উপরে ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে। এখন রসুলের কাছে ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে রসুল উত্তর দিতে পারে না। ওই মক্কার দুষ্ট দুষ্ট কাফেররা তারা হাসাহাসি করতেছে, তামাশা করতেছে যে এই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? যে এই মুহাম্মদের প্রভু, মুহাম্মদের আল্লাহ, ওই আল্লাহ ওই মুহাম্মদকে ভুলে গেছে। কারণ যদি মুহাম্মদের আল্লাহ তাকে স্মরণ করতো, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কাঁদলেন। কেঁদে কেঁদে বলেন, ওগো আল্লাহ, মক্কার দুষ্ট কাফেররা আমাকে নিয়ে হাসাহাসি করে, তামাশা করে। ওগো আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে 3টা প্রশ্নের উত্তর জানায় দিছে। আল্লাহ বলতেছেন, হাবিব, এই 3টা প্রশ্নের উত্তর আপনি তাদেরকে জানায় দেন। যদি 3টা প্রশ্নের উত্তর আপনি তাদেরকে জানায় দিতে পারেন, তাহলে আপনি যে সত্য নবী এটার প্রমাণ হয়ে যাবে। এখন আসুন, দীর্ঘ 15 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওহী বন্ধ করে রেখেছিল। এখন দীর্ঘ 15 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কোন কারণে রসুলের উপরে ওহী নাজিল করেন নাই, এই 15 দিন পর্যন্ত কেন আল্লাহ তাআলা ওহী নাজিল করেন নাই, এটা জানতে হবে। কিন্তু জানতে হবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে বলেন, আপনার কাছে যখন ওই বাচ্চা, আপনার কাছে যখন ওই 2 জন ব্যক্তি আসছিল, আপনি বলে দিছিলেন যে আগামীকাল আসার জন্য। আপনি কিন্তু ইনশাল্লাহ কথাটা বলতে ভুলে গেছেন। এই ইনশাল্লাহ সবক দেওয়ার কারণে, এই ইনশাল্লাহর সবকটা দেওয়ার কারণে আমি দীর্ঘ 15 দিন পর্যন্ত এই ওহী বন্ধ করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি ওই কাফেরের কাছে ইনশাল্লাহ বলেন নাই, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও হাবিব, আপনি কাফেরদের কাছে
ইনশাল্লাহ বলতে বলে গেছেন। সেই জন্য আমি আল্লাহ দীর্ঘ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছি। আপনার কাছে যখন ওই কাফেররা আসবে, আসার পরে যখন উত্তর জানতে চাইবে, তখন আপনি বলবেন আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছাই আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। এখন আল্লাহ তাআলা এই ওহীর মাধ্যমে জানায়া দেয়া 3টা প্রশ্নের উত্তর রসুলকে জানায়া দিলেন যে ও রসুল, আপনি তাদেরকে জানায়া দেন এই 3টা প্রশ্নের উত্তর হচ্ছে এই। 1 নম্বর প্রশ্ন কী ছিল? যে 7 জন যুবক, ওই 7 জন যুবকের ঘটনাটা কি মনে আসেনি? 7 জন যুবকের ঘটনাটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 1000 বৎসর আগে এমন একজন বাদশা ছিল, যে বাদশার নাম ছিল দাকি ইউনুস। কি? দাকি ইউনুস। এই বাদশা এমন মুশরিক ছিল, এমন দুষ্ট ছিল, এমন পাষাণ ছিল যে এই বাদশা প্রতি বছর একটা উৎসব করতো, একটা মেলা দিত, মেলার আয়োজন দিত। এই মেলার মধ্যে যে একটা মূর্তি দাঁড় করাইয়া যে তাদের পূজাদেরকে বলতেছে, লোকদেরকে বলতেছে এই মূর্তির কাছে মাথা নত করো, এই মূর্তির কাছে সেজদা দাও। যারা সেজদা দিবা তারাই মুক্তি, আর যারা সেজদা দিবা না তাদের বিপদ। অনেকে সেজদা দিতেছে, যারা সেজদা দিতেছে তাদের মুক্তি। এক যুবক যখন গেল সেজদা যখন দিবে, তার হৃদয়ে হঠাৎ করে নাড়া দিয়ে বলতেছে এটা তো একটা সাধারণ পাথরের মূর্তি, এই মূর্তি তো আমার কোনোদিন আমার প্রভু হতে পারে না, এই মূর্তি তো আমাকে খাওয়ায় না, এই মূর্তি তো আমাকে সৃষ্টি করে নাই। একজন ব্যক্তি যখন মূর্তির কাছে গেল, মূর্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তির দিলের মধ্যে নাড়া দিল যে এই মূর্তি তো আমার আল্লাহ না, আমি কেন এই মূর্তির কাছে সেজদা দিব, আমি কেন এই মূর্তির কাছে মাথা নত করব? আমার যাই হোক আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। একজন যুবক চলে গেল, আরেকজন যুবক যখন মাথা নত করবে তারও একই অবস্থা। সেও বলল দুনিয়ার সব কিছু হতে পারে, আমি আল্লাহর ছাড়া এই মূর্তির কাছে, আমি আল্লাহর ছাড়া আর কাউকে সেজদা দিব না। একে একে 7 জন যুবক পাথরের কাছে, মূর্তির কাছে যায়, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে নাড়া দেয় যে এটা তো আমার প্রভু না, এটা তো আমার আল্লাহ না, আমি কেন এই মূর্তির কাছে মাথা নত করব? আমার যাই হোক, বাদশা আমাকে যাই করে, আমরা এই মূর্তির কাছে মাথা নত করব না। একে একে 7 জন যুবক যখন মূর্তির কাছে মাথা নত করে না, তখন এক একজন নিজেকে সিফ রাখার জন্য সে যে সেজদা দিছে না, এটা না প্রকাশ করে আড়ালে আড়ালে থাকতেছে। 7 জন যুবক এক একজনকে এক একজন ফলো করতেছে যে এই যুবকটা মূর্তির কাছে মাথা নত করে নেই, এই যুবকটা মূর্তির কাছে মাথা নত করে নেই। তো একজন যুবক বলতেছে ভাই, দেখলাম তুমি মূর্তির কাছে গেছো, মূর্তির কাছে গিয়ে তুমি মাথাটা নত করছো না, এটার কারণটা কি? তখন যাকে প্রশ্ন করছে সেও বলতেছে ভাই, আমিও কিন্তু দেখছি আপনি মূর্তির কাছে গেছেন, আপনিও মাথা নত করেননি। তখন এক একজন বলতেছে ভাই, আমি যখন ওই মূর্তির কাছে গেলাম, মাথাটা যখন নত করব, তখনই আমার দিলের মধ্যে বাধা দেয়, আমার দিলের মধ্যে যে সাক্ষী দেয় যে এই মূর্তি আমার প্রভু হতে পারে না, এই মূর্তি আমার আল্লাহ হতে পারে না, এই মূর্তি কোনো খালেক না, এই মূর্তির কাছে কেন আমি মাথা নত করব? আমার যাই হোক, জেল হোক, ফাঁসি হোক, আমি যাই করি, আমার বাদশা যাই আমাকে করে, আমি এই মূর্তির কাছে মাথা নত করব না, এই বলে আমি সেজদা দেব। তখন 7 জন যুবক, এক এক যুবক বলতেছে ভাই সিম টু সিম আমারও। তখন 7 জন যুবক বলতেছে ভাই এখন কি করার? তখন ওই 7 জন যুবক মিলে বলতেছে এখন আমরা যাই করব এক হয়ে থাকব, আমাদের যদি ফাঁসি হয়, আমরা ফাঁসি হোক, যাই হোক, আমরা কিন্তু এক বিন্দু পরিমাণ আমরা কিন্তু চুল পরিমাণ বিন্দু আমরা লড়ব না। তখন 7 জন যুবক এই সিদ্ধান্ত যখন নিয়ে নিল, তখন ওই দুষ্ট কাফের, ওই দাকি ইউনুস বাদশাহ সে শুনে গেছে যে ওনার রাজ্যের মধ্যে 7 জন যুবক সে মাথা নত করে নাই। তখন ওই দাকি ইউনুস বলতেছে, 7 জন যুবক শোনো,
তোমাদেরকে 1 সপ্তাহ টাইম দেওয়া হলো। কয় সপ্তাহ? 1 সপ্তাহ টাইম দেওয়া হলো। এই 1 সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের নিজের ভুল শুধরে তোমরা মাতানত এই মূর্তির কাছে মাতানত করবা। তখন 7 জন যুবক বলতেছে, ভাই আমাদেরকে তো এই বাদশাহ অনেক দিন যাবৎ সময় দিয়েছে, আমরা এখন একটা পরামর্শ করার জন্য আসো সামনে চলে যাই। তখন সামনে চলে যাচ্ছে, এমন সময় হাঁটতে হাঁটতে দেখে এক বড় এক পাহাড়, ওই পাহাড়ের উঁচু স্থানে উঠছে। উঁচু স্থানে উঠার পরে দেখতেছে একটা বড় ধরনের গর্ত, যে গর্তটাকে কেন্দ্র করে আল্লাহ সূরা কাহাফ নামের নামকরণ করছে। তখন এই 7 জন যুবক পরামর্শ করার কারণে পাহাড়ে উঠছে। যে এই পাহাড়ে উঠে তাদেরকে বলতেছেন যে এ ভাই, আমরা যাই করি 7 দিন সময় দিয়েছে, আমাদের মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর কাছে করব, আমাদের ফাঁসি হলে হোক, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে সাজদা দিব না। এই বলে যখন তারা মিটিং করতেছে, মিটিং করার সাথে সাথে তাদের চোখের মধ্যে একটু ঘুম এসে পড়ছে। ঘুম এসে পড়ার কারণে আল্লাহ তাআলা এই ঘুমের মধ্যেই তাদেরকে মৃত্যুদান করছে। এই ঘুমের মাধ্যমে এক ঘুমে 309 বৎসর পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার সজাগ করছে। কয় বৎসর? 309 বৎসর তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। এই 7 জন যুবক যখন 309 বৎসর পরে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে বলতেছে যে আমরা তো সকালে ঘুমাইছি, বিকালে উঠলাম, এখন আমরা কি করতে পারি, যে আমরা এখন নাস্তা পানি করার জন্য বাজারে যেতে হবে। একজনকে দাঁড় করালেন, এ ভাই তুমি যাও, বাজারে চলে যাও। ওই একজন ব্যক্তি যখন 7 জনের মধ্যে একজন যখন বাজারে যাবে, তার হাতে 309 বৎসর আগের টাকা, 309 বৎসরের আগের পুরানো টাকা। তখন এই যুবক বলতেছে যে এই 309 বৎসর আগের এই টাকা নিয়ে যখন ওই হোটেলে গেল, হোটেলে যাওয়ার পরে যে হোটেলের মধ্যে কর্মচারী একজন ছিল, সে ধার্মিক, সে আল্লাহওয়ালা মানুষ, সে দেখেই বলতেছে, এই ভাই তুমি যে বাজার করলা, বাজার করার পরে যে আমার কাছে যে টাকা দিলা, এই টাকা তুমি পাইছো কোথায়? এই টাকা তুমি পাইছো কোথায়? এই টাকা তো এখনকার টাকা নাই, এই টাকা তো 309 বৎসর আগের মুদ্রা। তখন এই ধার্মিক ব্যক্তিটা বলতেছে, আসো তোমাকে বাদশার কাছে নেওয়া হবে। তখন ওই লোক বলতেছে, ভাই যে বাদশার কারণে আমরা এক পাহাড়ের মধ্যে উঠেছিলাম, ওঠার পরে আমরা ঘুমিয়েছিলাম, ঘুমের কারণে আমরা আর কিছুই বলতে পারি না। এখন আপনি বলতেছেন 309 বৎসর হয়ে গেছে, আমরা তো কিছুই বলতে পারি নাই। তখন ওই দোকানদার বলতেছে, আসো আগে বাদশার কাছে যাই, বাদশার কাছে যাওয়ার পরে ওই বাদশা যাই করে এটা মানতে হবে। তখন ওই যুবককে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করতেছে, হে যুবক তুমি বলো, সত্যি করে বলো, এই পুরনো টাকা 309 বৎসর আগের টাকা তুমি কোথায় পাইছো? তখন ওই লোক বলতেছে, ওগো বাদশা, আমরা যখন পাহাড়ের মধ্যে উঠি, উঠার সাথে সাথে আমাদের চোখের মধ্যে ঘুম আইসা পড়ে। আমরা যখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে। আমরা যে পাহাড়ে ছিলাম, ওই পাহাড়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বাড়িঘর আর আগের বাড়িঘর নাই। যে জায়গায় বিল্ডিং নাই সেই জায়গায় বিল্ডিং, যে জায়গায় ফ্লাইওভার নাই সেই জায়গায় ফ্লাইওভার। ওগো বাদশা, আমি তো কিছু বলতে পারি না। এখন আপনি বলতেছেন 309 বৎসর আগের মুদ্রা, আমার কাছে তো মনে হয় আমি সকালে ঘুমাইছি আর বিকালে উঠছি। তখন বাদশা বলতেছে, এ যুবক শোনো, যদি তোমরা ওই যুবক হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু সাধারণ কোনো যুবক নয়। তখন বলতেছে, বাদশা বলতেছে, এ যুবক শোনো, তোমাদের সাথীর কাছে আমাকে নিয়ে চলো। ওই বাদশাও তার সাথীদের কাছে নিয়ে গেল। বাদশা তখন সাথীদেরকে বলতেছে, এ যুবকরা শুনো, তোমরা তো সাধারণ লোক না, তোমাদেরকে আমি এক একটা রাষ্ট্রের এক একটা দেশের মন্ত্রিত্ব দান করব।
ওই 7 জন যুবক যে বাদশার ডরে, যে বাদশার ভয়ে লুকাইতেছিল, ওই 7 জন যুবকই এখন দেশের এমপি মন্ত্রীর অফার পাইতেছে। তখন ওই 7 জন যুবক বলে, ওগো বাদশাহ, আমি এমপি মন্ত্রিত্ব চাই না। যে আল্লাহর নির্দেশে আমরা 350 বৎসর 309 বৎসর ঘুমিয়েছিলাম, এই আল্লাহর নির্দেশে এখন জাগ্রত হয়েছি। এখন আমরা আবার পরামর্শ করব, এই গর্তের ভিতরে ঢুকে আল্লাহ তাআলা কি ফাইসালা করে দেখব। তখন ওই 7 জন যুবক আবার ফাইসালা করার জন্য এই পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই 7 জন যুবককে আবার ঘুম পাড়াইয়া দিছে। ঘুম পাড়াইয়া দিয়ে একবারে আল্লাহ তাআলা মৃত্যুদান করে দিচ্ছে। রসুল যখন এই ঘটনাটা বলে দিলেন, কাফেররা বলেন তাহলে 2 নম্বর। তখন রসুল বলেন, শোনো, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়। 1 নম্বর হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে বডি। এই রূহটা কার নির্দেশে চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মধ্যে জানাই দিলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, কাফেররা যখন আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ। ওগো হাবিব, আপনাকে যখন ওই কাফেররা, দুষ্ট কাফেররা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে রূহ কার নির্দেশে চলাফেরা করে, তখন আপনি উত্তর দিবেন কুলির রূহু মিন আমরি রব্বি। সুবহানাল্লাহ বলতে না, এই রূহটা একমাত্র আল্লাহর নির্দেশেই চলে। কারণ সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে বলছেন, যে হাবিবে কিবরিয়া বলছেন যে ঘুম হলো মৃত্যুর ভাই। আপনি যখন ঘুমাবেন, আপনার রূহটা যখন আসমানে চলে যাবে, আল্লাহ ওই আসমানে থেকে নির্দেশ দিবে, যাও ওই ইমুক মিয়ার রূহটা ইমুক মিয়ার স্থানে চলে যাও। আল্লাহ যদি নির্দেশ না দেয়, তাহলে দেখবেন অনেক মানুষ ফজরের এশারের সময় ঘুমায়, কিন্তু ফজরের সময় আর উঠতে পারে না। তখন 2 নম্বর প্রশ্নের উত্তর যখন জানাই দিল, 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওগো রাসূল, ওগো মুহাম্মদ, তুমি বলো যে এমন 7 জন যুবকের ঘটনা তো বললা, এখন বলো যে এমন এক বাদশা ছিল, যে বাদশা সে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো রাষ্ট্র বাকি নাই, এমন কোনো জায়গা বাকি নাই যে বাদশা সফর করে নাই। ওই বাদশার নাম কি? তখন হাবিবে কিবরিয়া জানায় দিলেন, ওই বাদশার নাম হলো যুলকারনাইন। কি? যুলকারনাইন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রশ্নের উত্তর যখন জানায় দিলেন, তখন আবু জাহেল, উকবা, সাইবা, তারা সবাই মাথা খারাপ যে মুহাম্মদকে তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। যেভাবেই প্রশ্ন করি, যেভাবেই জিজ্ঞাসা করি, সে মুহাম্মদ উত্তর দিয়ে দেয়, এখন কি করার? তখন ওই আবু জাহেল একটা বৈঠক করলো। আবার বৈঠক করে বলতেছেন, এই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হইব। এই মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় না করি, তাহলে এই মুহাম্মদ আমাদের বাপ দাদা ধর্মকে একবারে বাতিল করে দিবে। তখন তারা বৈঠক করলো যে এই মুহাম্মদকে হত্যা করার জন্য কোন ব্যক্তি আছো যে এই ব্যক্তির মুহাম্মদকে হত্যা করবা? যদি হত্যা করতে পারো, তাহলে তোমাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তখন কোনো যুবক সাহস হয় নাই যে এই মুহাম্মদকে হত্যা করবে, কারণ মুহাম্মদের বংশ ছিল সাধারণ কোনো বংশ ছিল না। এই মুহাম্মদের বংশ ছিল কুরাইশি বংশ। মক্কার মধ্যে একটা দাফট আছে, এই মুহাম্মদকে কে হত্যা করবে? কোনো যুবকের সাহস হয় না যে মুহাম্মদকে হত্যা করবে। একজন যুবক দাঁড়ায় বলতেছেন, এ আবু জাহেল, উকবা, সাইবা, শোনো, আমি এই মুহাম্মদকে হত্যা করব। এই মুহাম্মদকে হত্যা করার কারণে আমাকে 100 উট পুরস্কার দেবা, আমি রাজি। এই যুবকের নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর তখনকার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত উমর দাঁড়িয়ে গেছেন, দাঁড়ায় গিয়ে বলতেছেন, হে আবু জাহেল, এ উকবা, এ সাইবা, আমি এই মুহাম্মদকে হত্যা করব। যদি আমি এই মুহাম্মদকে হত্যা করি, তাহলে আমাকে 100 উট পুরস্কার দিতে হবে। আবু জাহেল, উকবা, সাইবা বলেন, এ উমর, তোমাকে 100 উট পুরস্কার দিব যদি তুমি ওই মুহাম্মদকে হত্যা করতে পারো। উমর হাতের মধ্যে তরবারি নিয়ে রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে যখন রওনা দিয়ে দিল, উমরের মনে খুশি যে মুহাম্মদকে হত্যা করব আর 100 উট পুরস্কার পাইব। হযরত উমর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাসূলের বাড়ির দিকে যখন কাছাকাছি আসলো, তখন এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, উমর তুমি যাচ্ছ কোথায়? তখন উমর বলেন, আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করার জন্য, আমাদের বাপ দাদার ধর্মকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, যে মুহাম্মদ যে ষড়যন্ত্র করতেছে, যে মুহাম্মদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য যে মুহাম্মদ কাজকর্ম করতেছে, এই মুহাম্মদকে একেবারে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমি যাচ্ছি। তখন ওই সাহাবী বলেন, এ উমর, যে ধর্মকে তুমি দুনিয়া থেকে বিদায় করবা, যে ধর্মকে তুমি একবারে নিমিষে শেষ করবা, ওই ধর্ম তো তোমার আপন বোন গ্রহণ করেছে। হযরত উমর বলতেছেন যে এই মুহাম্মদকে আমি হত্যা করতে যাচ্ছি, এই মুহাম্মদের ধর্ম আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি এটা মানতে পারবো না। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে না গিয়ে হযরত উমর তার বোনের বাড়ির দিকে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য 2 জন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নেন, হয়তো আবু জাহেলকে, নয়তো খাত্তাবের ছেলে উমরকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বললেন, রসুল এমন একজনকে ইসলামের জন্য কবুল করব যে ব্যক্তিটা ইসলামকে ফুটিয়ে তুলবে। হযরত উমর রসুলের দরবারে না গিয়ে তার বোনের বাড়ির দিকে চলে গেল। বোনের বাড়ির কাছাকাছি যখন গেল, তার বোন কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার বোনের কাছাকাছি গেছে, যাওয়ার পরে তার বোন দেখছে উমর আসতেছে, আর তার বোনে তেলাওয়াত করে না, তেলাওয়াত বন্ধ করে দিল। উমর যখন বাড়িতে ভিতরে ঢুকে গেল, জিজ্ঞাসা করতেছে, হে বোন, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ? হযরত উমরের বোন বলেন, হে ভাই, জন্মের পর থেকে এই পর্যন্ত আমাদের বাপ দাদার ধর্মে চলেছি, কিন্তু আমার দিলে সাক্ষী দেই, আমাদের বাপ দাদার ধর্ম কোনোদিন সত্য হতে পারে না। মুহাম্মদের ধর্ম আমার দিল থেকে একেবারে সচ্চাই, আমার দিল থেকে সাক্ষী দিয়েছে, সেই জন্য আমি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তার বোনকে এমনভাবে মারতেছে, মারতে মারতে যখন অবস্থা সিরিয়াস, তারপরেও তার বোন বলে, ওমর আমার জান বেরিয়ে যাবে, কিন্তু আমার হৃদয় থেকে কালিমা বের হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যত শক্তভাবে মারে, যত প্রহার করে, উমর দেখে তার বোনের ঈমান তত তাজা হয়। এই বোনের অবস্থা দেখে উমর বলতেছে, হে বোন, এখনো সময় দিলাম, এখনো সময় দিলাম, এই মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসো। উমরের বোন বলেন, হে উমর, তুমি যেই বাবার সন্তান, আমিও তো সেই বাবার সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো, আমিও তো সেই মায়ের দুধ পান করেছি। তুমি বাতিল ধর্মের মধ্যে তাইকা তুমি যদি পিছপা না হও, আমি সত্য ধর্মের মধ্যে তাইকা আমি কেন পিছপা হব? এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন, এত প্রহার করলাম, এত মারলাম, তোমার মুখ থেকে কালিমাটা একবারের জন্য চিনে আনতে পারলাম না। ওগো বোন, আমি যখন তোমার বাড়িতে ঢুকার সাথে সাথে শুনতে পারলাম যে তুমি কি যেন তেলাওয়াত করতেছো। ওগো বোন, আমাকে ওই মুহাম্মদের, যে মুহাম্মদ তেলাওয়াত করে, যে ওই মুহাম্মদের আল্লাহ যে মুহাম্মদের উপরে কোরআন নাজিল করেছে, ওই কোরআনটা একটু আমাকে পড়ে শোনাও। হযরত ওমরের বোন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এইভাবে যখন উমরের কাছে কোরআন শরীফ পড়তেছে, উমরের চোখ দিয়ে ওজরে পানি পড়ে। হযরত উমর বলেন, হে বোন, দুনিয়ার মানুষ যখন কথা বলে, দুনিয়ার কবি যখন কবিতা লেখে, সামনের লাইন আর পিছনের লাইন মিল থাকে না, কিন্তু তুমি যে ওই মুহাম্মদের আল্লাহর কোরআন পড়তেছো, কি সুন্দর মিল দেখা যায়। আমি এখান থেকে সাক্ষ্য দিলাম এটা মুহাম্মদের বানানো কথা নয়। ওগো বোন, আমিও এই ধর্ম ত্যাগ করে আমি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাই। তখন উমরের বোন বলেন, উমর চলো ওই রাসূলের দরবারে যাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইয়া পাক পবিত্র বানাইয়া রাসূলের দরবারে যখন নিলেন, রাসূলের দরবারে যাওয়ার আগ মুহূর্তে সাহাবীরা বলতেছে, ওগো হাবিব, ওই দেখেন খাত্তাবের ছেলে উমর আসতেছে আপনাকে মারার জন্য। ওগো হাবিব, আমরা আপনার সামনে আছি, পিছনে আছি, ডানে আছি, বামে আছি, আমরা কোনোভাবে আজকে এই উমরকে যেতে দিব না, তাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, উমর যেভাবে আসতেছে ঘটনা কিন্তু উল্টাটা হতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে তরবারি নিয়ে আপনার কল্লার কাটার জন্য আমি আসছি, এই তরবারি আমি আপনার পায়ের নিচে রাখলাম। যে তরবারি দিয়ে আপনার কল্লা কাটার জন্য 100 উটের লোভের জন্য আপনারকে হত্যা করার জন্য আমি দাঁড়িয়েছিলাম, আজকে আমার নিজের কল্লাটা আপনার জন্য বিলীন করতে চাই। তখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর তাহলে পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে উমর বলতেছে, হাবিব, ওগো নবীজি, বিশ্বাস করেন আমি জন্ম হওয়ার পর থেকে এতটা খুশি হই নাই, এতটা আনন্দিত হই নাই, আমার মনটা এত ভালো হই নাই যে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে আমার মনটা ভালো হয়েছে, যে আমি খুশি হয়েছি, এইভাবে আর কোনো দিন আমি কিন্তু খুশি হতে পারিনি। আমার এক একটা টেনশন মাথায় থাকতো, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর কারণে আমার মাথাতে কোনো টেনশন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো হাবিব, মুসলমান তো হয়ে গেলাম, এখন আমার কাজ কি? তখন আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়তে হবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসেন নামাজ পড়ি। রাসূল বলেন, উমর, আমরা তো সংখ্যায় কম, আমরা ওই কাফেরের ভয়ে আমরা লুকায় লুকায় নামাজ পড়ি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাবিব, আমরার ধর্ম সত্য, এই সত্য ধর্ম তাইকা আমরা কেন বাতিল ধর্মের সাথে আপোষ করব? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ার নিয়ে এক পাহাড়ের মধ্যে উঠলেন। ওইটা বলতেছে, এ মক্কাবাসী, আমি খাত্তাবের ছেলে উমর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। কে আছো যে তার বাবার সন্তানকে ইতিম করতে চাও? কে আছো তার মাকে সন্তান হারা করতে চাও? কে এমন ব্যক্তি আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও? যদি এমন ব্যক্তি থেকে থাকো তাহলে আমি খাত্তাবের ছেলে উমরের সাথে তোমরা যুদ্ধ করো। আর কোনো ব্যক্তি সাহস করতে পারে নাই যে উমরের সাথে যুদ্ধ করবে। তখন আবু জাহেল উকবা সাহেবা বলতেছেন, এই মোহাম্মদকে কোনোভাবেই হত্যা করতে পারতেছি না, যে মোহাম্মদের কাছে যেভাবেই পাঠাই ওইভাবেই মোহাম্মদ কি জাদু বলে তাদেরকে গ্রাস করে নিই, তাদেরকে কাছে নিয়ে নিই। এখন যে উমরকে পাঠাইছিলাম হত্যা করার জন্য, এখন দেখি এই উমরও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তখন উমর বলতেছেন, হে মক্কাবাসী, কে
আছো যে আমার সাথে যুদ্ধ করবা, আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পরে মুসলমান হয়ে গেছি এমন কোনো ব্যক্তি আসো কি না, আসো। তখন সবাই বলতেছে এই উমর তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন তো আমাদের বাপদাদার ধর্মে ঠিক থাকবে না। প্রিয় মোহতারাম হাজিরিন, এখনো পর্যন্ত ইসলামকে দমে দিতে চাই এক শ্রেণীর লোক, ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, তাদেরকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য যদি জীবন থেকে জীবনের মায়া ত্যাগ করতে হয়, নিজের শরীর থেকে রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন যে রাসূলের জন্য আমার শরীরের রক্ত আমি রাসূলের জন্য দান করে দিব? কে আছেন? মাশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমার রাসূলকে নিয়ে অনেকেই কাফের, দুষ্ট কাফেররা অনেক মন্তব্য করেছে। ওই কাফেরদের উত্তরসূরি এখনও এই বাংলার জমিনে আছে যে আমার রাসূলকে নিয়ে অনেকেই কটূক্তি করে। আমি এই নরসিংদীর মাটি থেকে বলে দিতে চাই, আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, শোনো, আমার বাবাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার মাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার ভাইকে গালি দাও, আমি কিছু বলবো না। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর হাবিবকে গালি দাও, যে জিহ্বা দিয়ে গালি দিবা, ওই জিহ্বা টেনে তোমাকে ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার দরকার। এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, আপনার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে, ইসলামী লেবাসে লেবাসদারি করতে হবে। যদি আপনার সন্তান ইসলামী লেবাসে লেবাসিত না হয়, তাহলে আপনার সন্তান হতে পারে যে ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নাই। আপনার সন্তান হতে পারে বড় বড় ডাক্তার, সমস্যা নাই। কিন্তু এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে ইসলামী যে একটা জ্ঞান, ওই জ্ঞানটা তার ভিতরে দিয়ে দিন। না হয় আপনার সন্তান বড় বড় ডাক্তার হবে, আপনার সন্তান বড় বড় ডিগ্রিওয়ালা হবে, আপনি বৃদ্ধকালে ওই সন্তানের ভাত কিন্তু খাইতে পারবেন না, ঠিক কিনা? আপনারা দেখবেন বড় বড় ডাক্তার, বড় বড় লিডার, বড় বড় ধনী ব্যক্তি, তাদের মা বাবা তাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? বড় বড় এমবিবিএস ডাক্তার, তাদের মা বাবা তাকে বৃদ্ধাশ্রমে। ওই বৃদ্ধ মাকে সেবা করতে পারে না, ওই বৃদ্ধ বাবাকে সেবা করতে পারে না, কারণ তার কাছে সময় নেই। তার স্ত্রী, উনি তো আরো বড়রা, ঠিক কিনা? যে ওই ডাক্তারকে বলবো যে কি মা, ওই বৃদ্ধ মা, ওনাকে কে সেবা করবে? কিছু টাকার বিনিময়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কিন্তু আপনার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে, আপনার সন্তান যদি ইসলামের জ্ঞানে জ্ঞানিত হয়, তাহলে আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান কখনো আপনাদের সাথে বেয়াদবি করতে পারবে না, ঠিক কিনা বলেন?